আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশে কিন্তু একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা 18 থেকে 20 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা এবং কোন জেলার মাঠ কবে অনুষ্ঠিত হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। শুরু করেছি এই ভিডিওটি। দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেওয়া আছে অনলাইনে আবেদন শুরু হচ্ছে 1 অক্টোবর আর শেষ হবে 15 অক্টোবর 2024 সাল। অর্থাৎ আপনি আবেদন করার জন্য সময় পাচ্ছেন মাত্র 15 দিন। এর মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। যত দ্রুত সম্ভব আবেদনটা করে ফেলবেন। এখানে দেখেন প্রার্থীর যোগ্যতা, বয়সের সময়সীমা হচ্ছে 18 থেকে 20 বছর পর্যন্ত। এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন, আমি বয়সটা একটু ক্লিয়ার করে দিচ্ছি, যাদের জন্ম হচ্ছে 15-10-2004 সাল থেকে 15-10-2006 সাল এর মধ্যে, তারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন। বয়সের বিষয়টা যাদের কোটা আছে, কোটার ক্ষেত্রে কিন্তু কোটার যেই নির্ধারিত বিষয় আছে সেগুলো বিবেচনা করা হবে। এরপরে দেখেন শিক্ষাগত যোগ্যতা। এখানে যারা এসএসসি অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, তাদের মধ্যে যারা 2.50 পেয়ে উত্তীর্ণ হয়েছেন এসএসসি পরীক্ষায়, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, বৈবাহিক অবস্থা হতে হবে, অবিবাহিত। শারীরিক মাপ, এখানে দেখেন আবেদন করার জন্য শারীরিক মাপ, এই ক্ষেত্রে কিন্তু প্রথম ধাপে অনেকে বাদ পড়ে যান, এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। উচ্চতা হতে হবে মেধা কোটার ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। আর নারী প্রার্থীদের ক্ষেত্রে মেধা কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। এরপরে দেখেন বুকের মাপ, মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠীর কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি হতে হবে। ওজন বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপের হতে হবে। আর নারী ক্ষেত্রে বয়স ও উচ্চতার সাথে অনুমোদিত পরিমাপের হতে হবে। এটা হচ্ছে ওজনটা, আপনার লম্বায় কতটুকু আছেন তার উপর ভিত্তি করে কিন্তু ওজনটা ধরা হয়, যার কারণে এখানে নির্দিষ্ট মাপটা এখানে বলা হয়নি। দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। এরপরে এখানে দেখেন অনলাইনে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে। প্রথম ধাপে আপনি police.teletalk.com.pd এই ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে ফর্ম পূরণ করতে হবে। কীভাবে ফর্মটি পূরণ করবেন এ নিয়ে বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি এ নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে টেলিটক সিম থেকে 40 টাকা সার্ভিস চার্জ সহ কিন্তু আপনাকে জমা দিতে হবে। এখানে কীভাবে টাকাটা জমা দেবেন তার সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটা একটু থামিয়ে পড়ে নিতে পারেন। আর এখানে দেওয়া আছে নির্বাচনী পদ্ধতিটা। তো অনেকেই প্রথম ধাপেই বাদ পড়ে যান ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে। আবেদনের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে আপনাকে আবেদনটা করতে হবে। এরপরে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট দেওয়া আছে, লিখিত পরীক্ষা দেওয়া আছে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমি বিস্তারিত পড়ছি না, আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন। চলুন এখন দেখে আসি কোন জেলার পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। এদের পরীক্ষা কিন্তু শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, এই পরীক্ষাগুলো 25, 26, 27 অক্টোবর 2024 খ্রিস্টাব্দে সকাল 8 ঘটিকায় অনুষ্ঠিত হবে। অবশ্যই প্রত্যেক জেলার যে পুলিশ লাইন্স আছে সেখানে কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা এই প্রথম ধাপে যারা টিকে যাবেন তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 12 নভেম্বর 2024 খ্রিস্টাব্দে সকাল 10টায়। আর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 19 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায়। এমনই করে প্রত্যেকটা জেলার মধ্যে দেখেন সামনে কবে কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে তা দেওয়া আছে। আমি পুরোটা পড়ছি না, পুরোটা পড়লে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমি পুরোটা পড়ছি না। আজ এটুকুই থাক। ডিফেন্সে চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।